Please welcome to Unique Ranjan. Don't share OTP link and personal information which is very important in your life. Let's move the topic. মেল দেখে বুঝে গেছেন যে কী ধরনের ভিডিও হতে চলেছে। তো প্রথমে প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করলাম। এবার নেটের সমস্যা হচ্ছে, ডাউনলোড করতে একটু সময় নিচ্ছে। তো আপনাদের এরকম একটা ইন্টারফেসে আসবে, এলে প্লে স্টোর থেকে কাইনমাস্টার ডাউনলোড করে দেবেন। ডাউনলোড হয়ে গেছে, এবার ওপেন করতে হবে। ওপেন করার জন্য কাইনমাস্টার লোগোতে ট্যাপ করলাম, এরপর ওকে করে দিলাম, অ্যালাউ চাইবে এখানে। এখানে ক্রিয়েট নিউ এই যে ইন্টারফেস আছে ডিফল্টভাবে, তো এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর নিচে এই যে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে দিলে এখানে রেশিও দেখাবে 16:9, 9:60 ইত্যাদি। তো আমি টিউটোরিয়াল ভিডিওর জন্য 16:9 এই রেশিওতে রেখে দিলাম। দেওয়ার পরে আমি মিডিয়াতে ক্লিক করলাম, এরপর আমার এখানে সমস্ত ভিডিওগুলো চলে আসবে। তো আমি অল করে দিলাম। অল করে দিলে আমার যেখানে যত ভিডিও আছে সব দেখা যাবে। তো এর থেকে আমি একটি ভিডিও চুজ করে নিলাম, যেটাকে এডিটিং করে আপনাদের দেখাবো। তো আমি এখান থেকে এই ভিডিওটাই নিয়ে নিলাম। এখানে আবার ব্যাক করে দেব, দিলে আগের পজিশনে চলে যাবে। এবার এডিটিং করে দেখাবো। মূলত ভিডিওর কি করে আপনাদের ফার্স্ট থেকে কাটতে হয় বা লাস্ট থেকে, অথবা কোথাও ভুল হয়ে গেছে সেই অংশটুকু কেটে বাদ দিতে হয়। তার জন্য আপনারা কি করবেন, এখানে যে কাঁচি অংশ বা ট্রিম চিহ্ন লেখা আছে, তো এখানে চাপ দেবেন। এরপরে লেফট টু ট্রিম, রাইট টু ট্রিম এবং স্পিড আছে। তো বাঁ ধারে করতে গেলে আপনার লেফট টু ট্রিম ক্লিক করবেন, করলে এখানে দেখতে পাচ্ছেন এই অংশটুকু কেটে বাদ গেল। তো এবার মাঝখানে ভিডিও করতে করতে মাঝখানে কোনো অংশ আমার প্রয়োজন নেই, তখন আমি কি করব, কাঁচি অংশ চাপ দেবো এবং এখানে যে লাল অংশটি দেখতে পাচ্ছেন এই লাল অংশতে ট্যাপ করবেন, করলে ভিডিওটি দুভাগে ভাগ হয়ে যাবে। এই অংশটি কেটে আমি এখন বাদ দেবো, তার জন্য কাঁচি অংশে হাত দেবো এবং এই যে স্পিড লেখা আছে এই দেখতে পাচ্ছেন, আরও চিহ্ন দিয়ে দেখাচ্ছি। তো এখানে ট্যাপ করব, করলে ভিডিও দ্বিতীয় অংশে ভাগ হয়ে গেছে। তারপর আবার কিছুটা অংশ যতটুকু আমার প্রয়োজন নয় সেই অংশে রেখে আবার সেমভাবে স্পিড করব, করলে ভিডিওটি বাদ যাবে। তো এরপরে কী করব, দুটিভাবে আমি ডিলিট করতে পারবো। এখানে ট্যাপ করলে মাঝখানে হলুদ যে অ্যারো চিহ্ন দিয়ে ঘেরা এই অংশটি ট্যাপ করার সঙ্গে সঙ্গে বাঁ ধারে একটি ডিলিট চিহ্ন আসবে। তো আমি সেই ডিলিট চিহ্নতে হাত দেব, দিলেই অংশটি ডিলিট হয়ে যাবে, ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তো মাঝখানে দেখছি অপ্রয়োজনীয় অংশটি ডিলিট হয়ে গেল। গিয়ে এবার আমি আবার পরের অংশ এডিট করব। তো এখানে মূলত আপনাদের দেখালাম কিভাবে সামনে থেকে কাটতে হয়, মাঝখান থেকে কাটতে হবে। এবার একদম সম্পূর্ণ লাস্টের অংশে গিয়ে ভিডিওটি কিভাবে কাটতে হবে দেখাবো। তার জন্য কাঁচি অংশে হাত দেবো এবং যেটুকু অংশে রাখবো সেখানে লাল দাগটি রেখে দেবো, দিয়ে লেফট টু রাইট করে দেবো, ট্রিম টু রাইট বা রাইট টু ট্রিম, এখানে হাত দেবো, দিলে এই অংশটি কেটে বাদ যাবে। তো মূলত এই অংশটি বাদ গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে ডিলিট অংশে হাত দিলাম এবং হলুদ অংশটি চেপে ধরলে বাঁ দিকে চলে আসবে। তো আমি ডিলিট করেই আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা এডিটিং করে পৃথিবীটাকে ওলট পালট করে দেওয়া যায়। তো আপনাদের নিজেদের সেইভাবে প্রচেষ্টা থাকতে হবে এবং বারবার অনুশীলন করতে হবে,
করলে অবশ্যই সঠিকভাবে এডিট করতে শিখবেন। তো এরপর আমি এখানে বাদ দিয়ে দিলাম, দিলে টেম টু রাইট করার সঙ্গে সঙ্গে এই অংশটি বাদ গেল। এবার মূল ভিডিও চলে এলাম। দেখতে পাচ্ছেন আমার কোনো একটি ভিডিও ক্লিপ অ্যাড করার দরকার। তো আমি কি করব, যদি সামনে করি তো মিডিয়া অপশানে হাত দেব এবং আগের মতো অল করে নেব, নিয়ে যে কোনো একটা ভিডিও চুজ করব, করলে প্রথমেই সেই ভিডিওটি চলে আসবে। বা আপনি পিছনে যদি করেন তাহলে সেমভাবেই আপনি পিছনে ভিডিওটি রাখতে পারেন, সেটা আপনার পছন্দ মতো জায়গায় আপনি রাখবেন। দেখতে পাচ্ছেন প্রথম অংশে ভিডিওটি চলে এসছে। তো আমি ভিডিওটি রাখবো না, এটাকে আপনার ব্যাক টু করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি ডিলিট করে দেব বা ব্যাক করে দেব। আপনারা স্পিডটাকে কমিয়ে দেখবেন বা বাড়িয়ে দেখে নেবেন। ভিডিওর যদি আপনারা কোথাও অংশ বাদ দিয়ে যান তাহলে পুরো এডিটিংটি শিখতে পারবেন না। নতুনদের জন্য বিশেষ করে এই ভিডিওটি বানা, অ্যাডভান্স সেটিংয়ের জন্য পরে ভিডিও দেব। এই অ্যাডজাস্টে গিয়ে কালার অ্যাডজাস্ট করতে পারবেন। তো দেখুন, এখান থেকে চয়েস করে নিলেন, দিয়ে আপনাদের পছন্দ মতো কালার বাড়িয়ে বা কমিয়ে যেভাবে খুশি নিয়ে নেবেন। তার জন্য এগুলোকে আপনারা ট্যাপ করে টেনে ধরে ডান ধার বাঁ ধার করে যেরকম পছন্দ সেরকম করে নেবেন। তো আমি এটাকে কিছুই করছি না, যেরকম ছিল সেরকম রেখে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। এখান থেকে বিভিন্ন রকম ট্রানজ্যাকশান অ্যাড করে নিতে পারবেন। তো আমি এটাকে পরবর্তী ভিডিওতে দেখাবো, একটুখানি ছুঁয়ে গিয়ে আপনাদের দেখালাম। তো এখন আমি আপনাদের অন্য কিছু দেখাবো। এবার আমি লেয়ারে যাব, গিয়ে টেক্সট অ্যাড করব। তার জন্য আমি এখানে ভিডিওর প্রথমে গেলাম, গিয়ে লেয়ারের অপশানে করলাম। এবার মিডিয়া অপশানে গিয়ে আগের মতোই আপনার ওয়াল করে নিলাম, নিয়ে একটি ভিডিও চয়েস করে নিলাম লেয়ার থেকে, নিয়ে ভিডিওটি অ্যাড করে দেবো সামনে যে কোনো অংশ থেকে। তো এখানে এবার টেক্সট অ্যাড করছি। টেক্সট অ্যাড করার জন্য কিপ্যাডে চলে গেলাম, দিয়ে আমার চ্যানেলের নাম লিখলাম ইউনিক রঞ্জন। তো দেখতে পাচ্ছেন এবার লেখাটাকে আমি ছোট বড় করে নিতে পারবো। তার জন্য কোনায় অ্যারো চিহ্ন ধরে টানবো। এবার এখানে অনেকগুলো ট্রানজ্যাকশান আসবে, যেটা আপনার পছন্দ সেই ট্রানজ্যাকশানটা নিয়ে নেবেন। আউটপুট, ইনপুট, মুভ যেরকম খুশি নিয়ে নিন, নিয়ে এখানে অ্যাড করে দিন। দেখবেন টেক্সটটিকে আপনি টেনে ধরবেন, ধরে আপ ডাউন করে দেবেন যতটুকু রাখতে চান সেই পর্যন্ত, বা কমিয়ে দিতে চান দিতে পারবেন। আপনাদের পছন্দ মতো জায়গায় লেখাটুকু রেখে আপনি ভিডিওতে রেখে দিন। এবার এখানে লেয়ারে বিভিন্ন অংশ আছে, ইফেক্ট, স্টিকার। তো আপনি যেটা দিতে পারবেন এখান থেকে ভিডিও চয়েস করে আপনার পছন্দ মতো ভিডিও নিতে পারবেন। তো আপনি সেটা যে ভিডিও চয়েস করবেন সেই ভিডিও দিন ওপরে, এবং টেনে এধারে ওধারে যেখানে রাখতে চান রেখে আপনাদের পছন্দ মতো ভিডিওটাকে সাজিয়ে নিন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফাইল থেকে আমি একটু ভিডিও চয়েস করলাম, করে এর ওপরে রেখে দিলাম। যেখানে খুশি আপনার যে সাইডে রেখে দেবেন, টেনে ছোট বড় ও করতে পারবেন। তো আমি এটাকে এখানে রেখে দিলাম। এতেও অ্যানিমেশন অ্যাড করা যায়।
তো আমি লেখাটি এই পর্যন্ত রাখলাম, পরবর্তীতে আর দীর্ঘায়িত করব না, পরবর্তীতে আপনাদের দেখাবো। তো নমস্কার, সবাই ভালো থাকবেন। অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটি কেমন লাগলো, আর লাইক দিতে ভুলবেন না।